এখন আমি জোহরের নামাজ শেষ করে বের হলাম আমার আসা যাওয়ার পথে। সামান্য একটু চিত্র আমার কাছে ভালো লাগছে। আর প্রবাসে আমরা যারা আছি, কিভাবে কি অবস্থায় আছি তার উপরে একটু সামান্য করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, ছোট্ট একটু মরুভূমির দৃশ্য, এর সামান্য পরিসরে দেখেন কি অবস্থা। সব বালু পাথর ছাড়া এখানে আর কোনো কিছু নেই। মাঝে মাঝে রোড করে দিছে মাঝখানে, বিভিন্ন দিকে আসা যাওয়ার জন্য কিছু কিছু চিত্র আছে। আলহামদুলিল্লাহ, এই হইল পরিস্থিতি। আর আজকের দেখেন, রোদের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আমরা এই রোদ্রের ভিতরে, এই তাপের ভিতরে কাজ করি প্রতিনিয়ত। তো প্রবাসে আমরা যারা আছি, কত কষ্টে কত ভাবে যে দিনাতিপাত করতেছি সেটা আমরা জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এই একটু পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখার জন্য, বোঝার জন্য দিলাম। সবাই সবার অবস্থা থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই কঠিন পরিস্থিতিতে থাকার পরে দেশে আমরা কষ্ট ক্লাস করি, কত কঠিন জীবন যাপন করি, একটু পয়সা রোজগার করার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, ফ্যামিলি ও বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকার জন্য। সর্বশেষ দেখা গেছে এত কঠিন পরিস্থিতিতে রোজগার করার পরও মাস শেষে অপেক্ষা করি পুরা মাস শুধু বেতন পাওয়ার জন্য, কখন বেতন আসবে। আসলেই কিছু একটু মন খুশি হয় একদিনের জন্য, কারণ আসার পরেই পুরা বেতনটাই যতটুকু সম্ভব। কারণ আমরা যেহেতু আজনবী, গরিব মানুষ, এদেশে কাজ করার জন্য আসছি। এক একজনের পরিস্থিতি এক এক রকম। সবার পরিস্থিতি তো আর একরকম না। সবাই ভালো কামাইতেছে না, সবাই ভালো পড়তেও পারতেছে না। আছে এরকম, আমাদের দেশও আছে ছোট বড় মাঝারি সকল ধরনের। মনে করেন ছোট চাকরি আছে, বড় চাকরি আছে, কেউ মাঝারি আছে, কেউ সুবিধা ভালো পাইতেছে, কেউ সুবিধা কম পাইতেছে। সবকিছু এদেশেও আছে এরকম। তো সর্বশেষ চেষ্টা করি যতটুক কামাই করি মাস শেষে পাওয়ার পর ফ্যামিলি বাচ্চার মন খুশি রাখার জন্য পুরা বেতনটাই পাঠাই দিই। তাও তাদেরও মন রক্ষা হয় না, কারণ তাদের এই সামান্য পয়সায় কুলাই উঠতে পারে না, খরচ বিয়ার করতে পারে না। তারপর এখানে আমাকেও তো হয় না। আমি মাস শেষে বাচ্চার ফ্যামিলির কথা চিন্তা করি, পুরা বেতনটাই এক এক সময় পাঠাই দিই। আমাকে কষ্ট করে চলতে হয়, এক এক দিক থেকে হাওলাত করি, বরাত করি, এদিক সেদিক করি। এই কোনো না কোনো ভাবে দিনাতিপাত করতেছি। কিন্তু আমাদের এই জিনিসটা, এই দুঃখটা কেউ বোঝে না। না ফ্যামিলির কেউ বোঝে না, মা সমাজের কেউ বোঝে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে কেউ বোঝে না আমাদের এই দুঃখটা। আমরা যে কত কঠিন পরিস্থিতির ভিতরে দিন কাটতেছি। আর এই শ্রম ঘাম সবকিছু দেখেন। এখন এই প্রচন্ড গরম, প্রখর রৌদ্রের ভিতরে এরকম বাইরে লোক কাজকর্ম করতেছে না, যথেষ্ট মাথার ঘাম ফাঁয়ে পড়ে। এই প্রচন্ড গরমের ভিতরে রোদ্রের তাপমাত্রা যদি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যায়, কারণ এই পাথর গরম হওয়ার পরে গরম আরো বেড়ে যায়। এই প্রচন্ড গরমের ভিতরেও আমরা যারা খেটে খাওয়া মানুষ কাজ করতেছি, খাইতেছি, দিনাতিপাত করতেছি কোন রকম। এরপরও এত কষ্ট ক্লাস দুঃখ দৈন্য সবকিছু ত্যাগ করতে পারি, চেষ্টা করি। এত কিছুর পরও চেষ্টা করি বন্ধু বান্ধবের সাথে কমপক্ষে কিছুটা এন্টারটেইন করে চলার জন্য, মন মানসিকতা কিছু একটু ফ্রেশ হওয়ার জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব সবসময়। গত কয়েকদিন আগে, মানে পয়লা বৈশাখ, আমি একটা স্ট্যাটাস দিছিলাম। সেই স্ট্যাটাসে কারো কোনো লাইক কমেন্ট কোনো কিছুই পাইনি।
আমি বলতেছি যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আমাদের ধর্মকে বুঝতে হবে, জানতে হবে। এক সময় বাপদাদার আমলে কিছু কুসংস্কার আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, চলতেছে, এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। তো আমার কথা হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন করার দরকার। আমরা মনে করেন একজন আরেকজনকে বলতে হবে, জানাইতে হবে, বুঝতে হবে। আস্তে আস্তে এটা শুদ্ধতার দিকে নিতে হবে। আগে লেখাপড়া কম ছিল, কম শিক্ষিত ছিল, এখন লেখাপড়ায় উন্নত হয়েছে, শিক্ষিত হয়েছে, অনেক মানুষ বুঝতে পারে জিনিসটা কি। এই মঙ্গল শোভাযাত্রা আমাদের জন্য নয়, আর এই ফেঁসা বালুক বাঘ বালুক লই, এই নাচন কুদন, এগুলো আমাদের জন্য নয়। তো এইসব বিষয় নিয়েই আমি, এটা আমাদের কুসংস্কার বলিয়েই আমি আখ্যায়িত করেছিলাম। এ কারণে এটা আমাদের প্রযোজ্য না। তো এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় কেউ আমার স্ট্যাটাস দেখে নাই। যাক, খুব দুঃখ লাগলো, সে কারণে আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা। কিন্তু বাংলা সন হিসাব করতে গেলে আমাদেরকে এই কুসংস্কার নিতে হবে তা তো না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সবার অবস্থা থেকে লাইক কমেন্ট করবেন। কেমন লাগলো ভিডিওটা একটু ভালো মন্দ জানাইলে খুশি হব। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।